ঢাকার ইস্কাটন এলাকায় এই হত্যাকাণ্ডের রহস্য আবার নতুন করে আলোচনায় এসেছে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আদালতের নির্দেশে তার হত্যার মামলা পুনঃ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে এবং ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজন। পাশাপাশি উল্লেখ আছে অজ্ঞাতনামা আরো কিছু ব্যক্তির নাম। আদালত এই মামলার পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন সালমান শাহ মায়ের রিভিশনের আবেদনের প্রেক্ষিতে। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক জানিয়েছেন, মামলাটি চলবে এবং আইন অনুযায়ী সকল প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করা হবে। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার ঢাকার বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ সময়ের এই ঘটনা অপমৃত্যু মামলা হিসেবে চলছিল। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জানিয়েছিলেন তিনি আত্মহত্যা করেছেন। তবে শুরু থেকেই সালমান শাহর মা নীলা চৌধুরী এই প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। আজ আদালতের নির্দেশে পুনঃ তদন্তের মাধ্যমে সেই রহস্যের কুলান্তর বের হওয়ার অপেক্ষা করছেন সকলেই। এই মামলায় চিত্রনায়ক সালমান শাহর অনন্তকালের জনপ্রিয়তা ও চলচ্চিত্র জগতে তার অবদানকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। মামলার তদন্তে নতুন তথ্য সামনে আসলেও সমগ্র বিনোদন জগৎ এবং সাধারণ মানুষ কৌতূহলের সঙ্গে সেই সিদ্ধান্ত দেখবেন।